কোভিড-19 ভয়াবহ আক্রান্ত থেকে তোমরা ভালো আছো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুস্থ আছো, ঘরে আছো, এই শুভ কামনা করে আমি আজকে ফেসবুক লাইভের পঞ্চম পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বরাবরই তোমাদের যে সাবজেক্ট নিয়ে হাজির হচ্ছে সেটা হলো ইলেকট্রিক্যাল সার্কিট অ্যান্ড মেশিনস, সাবজেক্ট কোড 66743, চতুর্থ পর্ব সকল বিষয়। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সরোজ কুমার হালদার, জুনিয়র ইন্সট্রাক্টর, ইলেকট্রিক্যাল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। কোভিড-19 ভয়াবহ পরিপ্রেক্ষিত বর্তমান সরকার তোমাদের স্কুল কলেজ বন্ধ হয়েছে, তারপরও তোমাদের লেখাপড়ার পরিবেশ চলমান রাখার নিমিত্ত বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল কর্মকর্তাবৃন্দ এবং A2I এর সকল কর্মকর্তাবৃন্দ সকলের আন্তরিক সহযোগিতার পরিপ্রেক্ষিত আজকের এই ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের আবারও সুস্বাগতম জানাচ্ছি। তাহলে তোমরা আমার কথাগুলো নিশ্চয়ই শুনতে পাচ্ছ। যদি শুনতে পেয়ে থাকো তাহলে তোমরা খাতা কলম নিয়ে এখনই বসে পড়ো। তাহলে আমি আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ে পড়াবো, সেটা হলো অ্যাপ্লিকেশন অফ কমপ্লেক্স অ্যালজেব্রা ফর পাওয়ার ক্যালকুলেশন, অর্থাৎ পাওয়ারের হিসাব করব কমপ্লেক্স অ্যালজেব্রা প্রয়োগের মাধ্যমে, অর্থাৎ জটিল বীজগণিতের প্রয়োগের মাধ্যমে পাওয়ারের হিসাব করব। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো দেরি না করে। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা যা পারবে, 1 নাম্বার, কমপ্লেক্স ফর্ম ব্যবহার করে প্রকৃত ও আপাত পাওয়ার হিসাবের সূত্র বের করতে পারবে। কমপ্লেক্স ফর্ম ব্যবহার করে সক্রিয় পাওয়ার বা ভার হিসাবের সূত্র বের করতে পারবে। 3 নাম্বার, পাওয়ার ত্রিভুজ অঙ্কন পূর্বক এদের একক আলাদা আলাদা করতে পারবে। বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার নির্ণয় করতে পারবে। 5 নাম্বার, বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ার নির্ণয় করতে পারবে। 6 নাম্বার, বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের পাওয়ার নির্ণয় করতে পারবে এবং পাওয়ার ক্যালকুলেশনের অঙ্কের সমাধান নির্ণয় করতে পারবে। নেক্সট স্লাইডে আমরা চলে যাই। তাহলে প্রকৃত পাওয়ার বা গৃহীত পাওয়ারটা হলো P = VI cos θ, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের আনুভূমিক উপাদান। তাহলে কারেন্টের আনুভূমিক উপাদান I cos θ। আর তাহলে আনুভূমিক উপাদানকে আমরা কি নামে, কারেন্টের আনুভূমিক উপাদানকে আমরা কি বলবো? I cos θ। তাহলে এই যে একটা চিত্রের মধ্যে আমি তোমাদের আরেকটু বোঝানোর চেষ্টা করেছি, তোমরা দেখো এই লাইনটাকে আনুভূমিক অক্ষ, এই লাইনটা হলো উলম্ব অক্ষ। এখন আনুভূমিক অক্ষ থেকে এই যে সবুজ দাগটা, এটাকে আমি কারেন্ট ধরেছি I অ্যাঙ্গেল আলফা, কারণ আনুভূমিক অক্ষের সাথে বিটা আছে, I অ্যাঙ্গেল বিটা। এবং আনুভূমিক অক্ষের সাথে এই লাল দাগ দিয়ে বুঝিয়েছি এটা হলো ভোল্টেজ এবং এটার অ্যাঙ্গেলটা হলো আলফা। তাহলে আমি কি লিখেছি? P = VI cos আলফা মাইনাস বিটা, অর্থাৎ দুইটা কোণের পার্থক্য। এই দুইটা কোণের পার্থক্যটাকে আমি থিটা বলেছি। তাহলে আমি কি লিখতে পারি? VI cos θ ওয়াট। প্রকৃত পাওয়ারের একক হলো ওয়াট। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। অঙ্ক করার সময় আমার এগুলি কাজে লাগবে। তাহলে আপাত পাওয়ার আমি কিভাবে বের করব? দেখো, আমি আপাত পাওয়ারকে আমি S দ্বারা প্রকাশ করেছি এবং আমি সমীকরণটা তৈরি করেছি ভোল্টেজের আনুভূমিক মান এবং কারেন্টের আনুভূমিক মানের গুণফল এবং ভোল্টেজের উলম্ব মান এবং কারেন্টের উলম্ব মানের গুণফলের সমষ্টি, এটি হলো আপাত পাওয়ার।
এই হরিজন্টাল মানে আনুভূমিক বুঝিয়েছি, এই ভার্টিক্যাল মানে উলম্ব মান বুঝিয়েছি। তাহলে আমরা কিভাবে এটাকে এনেছি দেখো একটু। এই যে আমরা পাওয়ারের সূত্রটা লিখেছি আগে, ভি আই কস আলফা মাইনাস বিটা, তাহলে এটাকে আমরা সূত্র ইউজ করতে পারি ত্রিকোণমিতিক। কস আলফা মাইনাস বিটা এর সূত্র হলো কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এখন ভিআই দ্বারা প্রত্যেকটা টার্মকে আমি গুণ করে দিলাম। এখন এটাকে আলাদা আলাদা করে লিখলাম যে ভি কস আলফা ইন্টু আই কস বিটা, ভি সাইন আলফা ইন্টু আই সাইন বিটা। কোনো সমস্যা আছে কি? এখন এই কস আলফা মানে হলো আনুভূমিক উপাদান, তাহলে ভোল্টেজের হরিজন্টাল মান, ইন্টু আই কস বিটা এটা হলো কারেন্টের হরিজন্টাল মান, প্লাস প্লাস এটা হলো ভোল্টেজের ভার্টিক্যাল মান, এটা হলো ভোল্টেজ কারেন্টের ভার্টিক্যাল মান। তাহলে সাইন মানে ভার্টিক্যাল মান আর কস মানে হরিজন্টাল মান। তাহলে আমরা আপাত পাওয়ারের সূত্র আমরা লিখতে পারি ভিআই, অর্থাৎ যদি আনুভূমিক মান হয় তাদের গুণফল এবং ভার্টিক্যাল মানের গুণফলের যোগফলের সমষ্টি, এটা হলো আপাত পাওয়ার। আপাত পাওয়ার একক হলো ভিএ। তাহলে আমরা মনে রাখবো আপাত পাওয়ার একক হলো ভিএ মানে ভোল্ট অ্যাম্পিয়ার, আর প্রকৃত পাওয়ার একক হলো ওয়াট। পাওয়ার ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট একটা কথা, পাওয়ার ফ্যাক্টরকে কস থিটা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বিভিন্নভাবে সংজ্ঞা দিতে পারি, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইনের মানকে পাওয়ার ফ্যাক্টর বলে, অথবা আমরা এইভাবে বলতে পারি পাওয়ার ফ্যাক্টর ইজ ইকাল টু আর বাই জেড, অর্থাৎ রেজিস্ট্যান্স বাই ইম্পিডেন্স। এই দুটোর অনুপাতকে পাওয়ার ফ্যাক্টর বলে, এটা আমি বলতে পারি। অথবা আমি এইভাবে বলতে পারি, এটা মানে আমরা একটু আগে দেখলাম প্রকৃত পাওয়ার বাই আপাত পাওয়ার, প্রকৃত পাওয়ার এবং আপাত পাওয়ারের অনুপাতকেও পাওয়ার ফ্যাক্টর বলে। তাহলে পাওয়ার ফ্যাক্টর সংজ্ঞা আসলে যে কোনো একটা দিলেই তুমি পারবে। এখন কমপ্লেক্স ফর্ম ব্যবহার করে সক্রিয় পাওয়ার বা ভার, সক্রিয় পাওয়ারের একক হলো ভার। তাহলে এই যে একটা ফিগারে দেখেছি, এটা যদি ভোল্টেজের লাইন হয় তাহলে আনুভূমিক আনুভূমিক এটা হলো কারেন্টের আনুভূমিক মান, এটা হলো কারেন্টের উলম্ব মান। তাহলে আমি কি লিখেছি, সক্রিয় পাওয়ারটাকে কিউ দ্বারা প্রকাশ করেছি, এবং আমি লিখেছি ভি আই সাইন থিটা, তার মানে ভোল্টেজ এবং কারেন্টের উলম্ব উপাদান। আই সাইন থিটা মানে কারেন্টের উলম্ব উপাদান, তাহলে এটা রাখা হলো ভার। এই উলম্ব উপাদান, তাহলে ভোল্টেজ এবং কারেন্টের উলম্ব উপাদান সক্রিয় পাওয়ার অর্থাৎ রিয়েক্টিভ পাওয়ার। আর ভোল্টেজ এবং কারেন্টের আনুভূমিক উপাদান থাকলে সেটা হতো প্রকৃত পাওয়ার বা ট্রু পাওয়ার। তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা। বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার নির্ণয় খুব ইম্পর্টেন্ট। ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার নির্ণয় কিভাবে করব? আমরা জানি সাইনোসয়েডাল ভোল্টেজ, যে কোনো সার্কিটের সাইনোসয়েডাল ভোল্টেজ হলো ভি ইজ ইকুয়াল টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি। এই স্মল বি দ্বারা বোঝাচ্ছি তাৎক্ষণিক ভোল্টেজ মানে সাইনোসয়েডাল ভোল্টেজ, ভি ম্যাক্স মানে ম্যাক্সিমাম ভোল্টেজ এবং সাইন ওমেগা টি। তাহলে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের কারেন্টটা কি হবে? কারেন্টটা 90 ডিগ্রি পিছনে হবে। তাহলে সাইনোসয়েডাল কারেন্ট হবে আই ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। অর্থাৎ আমরা জানি বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে ভোল্টেজ যা থাকবে কারেন্টের মানটা 90 ডিগ্রি পিছনে হবে, অর্থাৎ ল্যাগিং হবে। এটা আমরা আগেই পড়ে নিয়েছি। তাহলে যে কোনো মুহূর্তে পাওয়ার, আমরা পাওয়ারের সূত্র জানি ভিআই, এগুলি কিন্তু স্মল লেটার দিয়েছি কারণ ছোট্ট বোঝানো হয়েছে। তাহলে ভি এর মান বসিয়েছি ভি ম্যাক্স সাইন ওমেগা টি, আই এর মান বসিয়েছি আই ম্যাক্স সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। এখন এই ভি ম্যাক্স আই ম্যাক্স গুণ করে দিয়েছি, সাইন ওমেগা টি লিখেছি। এখন এটার থেকে যদি একটা মাইনাস সাইন কমন নেই তাহলে 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি, আর এই মাইনাসটা এই যে এখানে চলে আসলো। এটা বুঝতে পেরেছো কি? ওকে, তাহলে মাইনাস ভি ম্যাক্স আই ম্যাক্স, আর এখানে রয়ে গেল আমার সাইন ওমেগা টি, আর এটা সাইন 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি, এটা মানে কস ওমেগা টি। এটাকে বুঝতে পেরেছো? এখন 90-এর সাথে মনে মনে একটা এক গুণ আছে, তাহলে 1 ইন্টু 90 ডিগ্রি মানে 90-এর সাথে যদি বেজোড় সংখ্যা গুণ থাকে, এটা ত্রিকোণমিতি কিভাবে চেঞ্জ হয়? যদি বেজোড় সংখ্যা গুণ হয় তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, কজ হয়ে যাবে, সাইনের পরিবর্তন হবে কজ। এখন প্রথম কোয়াড্রেন্টে আছে দেখে অল পজিটিভ, আর কস এই লাস্টের কোনটা ওমেগা টি।
তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে আমরা এটাকে কি করলাম, ভিম্যাক্স আইম্যাক্স বাই টু দ্বারা ভাগ করলাম, আবার টু দ্বারা গুণ করলাম, তাহলে টু কাটা যায়, মানের কোনো পরিবর্তন হয় না। সাইন ওমেগা টি কজ ওমেগা টি। এখন টু সাইনে কসে এর সূত্র হলো সাইন টোয়াইসে এর ত্রিকোণমিতির সূত্র। এখন এই যে তাৎক্ষণিক পাওয়ারটা, এটাকে আমি যদি গড় পাওয়ার বানাতে চাই, তাহলে একটা সাইকেলকে ধরতে হবে। একটা সাইকেল মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মানে টোয়াইস পাই। তাহলে এই মানটাকে 1/2 দ্বারা ভাগ করব, আর ইন্টিগ্রেশন লোয়ার লিমিট হলো 0 থেকে শুরু করব, আপার লিমিট হলো টোয়াইস পাই, অর্থাৎ 360 ডিগ্রিতে শেষ হবে। এখন এই মানটা আমি লিখে দিলাম, তার সাথে ডি ওমেগা টি, অর্থাৎ ওমেগা টির সাপেক্ষে আমি এটা চেঞ্জটা করব, ওমেগা টির সাপেক্ষে আমি চেঞ্জটা করব। তাহলে বুঝতে পেরেছো? তাহলে পরের লাইনে ওই লাইনটি আমি লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এখন এই যে একটা জিনিস তোমরা দেখো, এই মাইনাসটা ছিল, এখানে মাইনাসটা আসে নাই, এই মাইনাসটা এই মাইনাস 1/2 পাই লিখলাম, আর এটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসলাম ধ্রুবক। আমার বাকি রইল সাইন টু ওমেগা টি ডি ওমেগা টি। তাহলে সাইন সাইন থিটার ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন, তাহলে সাইন থিটার ইন্টিগ্রেশন হলো মাইনাস কস থিটা। যেহেতু ওমেগাটির সাপেক্ষে করতেছি, তাহলে ওমেগাটির সাথে এখানে একটা টু আছে, তাহলে ওমেগাটির সাথে যা থাকবে এটা দ্বারা ভাগ, টু দ্বারা ভাগ। কিন্তু লিমিটটা আমার রয়ে গেল জিরো, লোয়ার লিমিট জিরো, আপার লিমিট টোয়াইস পাই। তাহলে এটার আমি ইন্টিগ্রেশনটা করে নিলাম। তাহলে সাইন থিটার ইন্টিগ্রেশন হলো মাইনাস কস থিটা, আর টু দ্বারা ভাগ করলাম কেন, কারণ ওমেগাটির সাথে টু আছে বলেই ভাগ করে নিলাম। এখন এইটাকে এই টুটা নিচে আছে, এখানে এনে দিলাম, 4 হয়ে গেল, আর এই মাইনাস আর এই মাইনাসে হয়ে গেল প্লাস। এখন বাকি রইল cos 2 ওমেগা টি। এখন এই লিমিট বসাবো, তাহলে cos 2 ইন্টু আপার লিমিট মানে টোয়াইস পাই, মাইনাস সূত্র cos 2 ইন্টু লোয়ার লিমিট। এখন এগুলি কোনো চেঞ্জ নাই, যা আছে তাই লিখে দিলাম। আর cos 4 পাই মানে 1, মাইনাস cos 0 মানে 1। 1 মাইনাস 1 ইজ ইকাল টু 0, অর্থাৎ এই 0 দ্বারা যদি এই পুরোটাকে গুণ করি তার মান 0। তাহলে আমরা বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার কি পেলাম? 0। বুঝতে পেরেছো কি? বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ার নির্ণয় করব এখন আমি। তাহলে আমি আগের মতো জানি যে তাৎক্ষণিক ভোল্টেজ V ইজ ইকাল টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি, তাৎক্ষণিক কারেন্ট I ইজ ইকাল টু আই ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। এখানে তোমরা খেয়াল করো যে আমরা প্লাস লিখলাম কেন, কারণ হলো বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্টটা 90 ডিগ্রি আগে থাকে, আগে মানে লিড থাকে, কারেন্টটা আগে থাকে, এই জন্য প্লাসটা দিয়েছি। বুঝতে পেরেছো কি? তাহলে আগের মতোই প্রমাণ, তাৎক্ষণিক পাওয়ার P ইজ ইকুয়াল টু VI। এখন আমি মান বসাবো, V এর মান হলো V ম্যাক্স সাইন ওমেগা টি, I এর মান বসাবো I ম্যাক্স সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। এটা যেহেতু দুইটাই প্লাস, তাহলে এটা 90 ডিগ্রি আগে, প্লাস ওমেগা টি পরে লিখতে পারি, কোনো সমস্যা নেই। আগেরটা মাইনাস ছিল দেখে ওই যে মাইনাস একটা কমন নিয়েছিলাম, মনে পড়ে কি? তাহলে ভি ম্যাক্স আই ম্যাক্স সাইন ওমেগা টি। এখন এটা যদি আমি সাইন 90 ডিগ্রি প্লাস ওমেগা টি, অর্থাৎ 90 ডিগ্রির সাথে একটা বেজোড় সংখ্যা গুণ আছে, তাহলে সাইনটা পরিবর্তন হয়ে কি হবে? কস, তারপরে এই লাস্টের কোণটা হবে ওমেগা টি। এখন এই ভি ম্যাক্স আই ম্যাক্স বাই টু দ্বারা ভাগ করলাম, আবার টু দ্বারা গুণ করলাম, একই মান দ্বারা গুণ করলাম এবং ভাগ করলাম, তাহলে মানের কোনো চেঞ্জ নেই। কিন্তু করার উদ্দেশ্য হলো এখানে একটা সূত্র আনার জন্য, টু সাইনে কসে। তাহলে এই টু সাইনে কসে এর সূত্র হলো সাইন টুয়াইস সাইন টু ওমেগা টি। এখন এই তাৎক্ষণিক পাওয়ারটাকে যদি আমি গড় পাওয়ার করতে চাই, এখানে একটা ক্যাপিটাল পি হবে, তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে কি করতে হবে? একটা সাইকেল নিতে হবে। তাহলে 1/2 ইন্টিগ্রেশন 0 to 2 পাই। তাহলে এই মানটা লিখলাম, আর লিখলাম ডি ওমেগা টির সাপেক্ষে আমি এটাকে চেঞ্জ করব, ওমেগা টির সাথে আমি এটাকে চেঞ্জ করব।
তাহলে আমরা পরের স্লাইডে যাই। আগের লাইনটি আমি লিখে নিলাম, তোমরা বুঝতে পেরেছো কি? তাহলে আমি যেহেতু ওমেগা টির সাপেক্ষে আমি পরিবর্তন করব, তাহলে এই অংশের সাথে কোনো ওমেগা টি নাই, তাহলে এটা কনস্ট্যান্ট মান, এটাকে আমি বাইরে নিয়ে আসলাম। তাহলে আমার ভিতরে হলো সাইন থিটা ডি ওমেগা টি। এখন সাইন থিটার ইন্টিগ্রেশন, সাইন থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, আর ওমেগা টির সাথে যা আছে সেটা দ্বারা ভাগ। ওকে, আগের মতোই, কিন্তু লিমিটটা আমার রয়ে যাবে লোয়ার লিমিট 0, আপার লিমিট টুয়াইস পাই। আবার এটা যা আছে এই 2টাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে হলো 4, এই মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে বাকি রইল cos 2 ওমেগা টি, cos 2 ইন্টু আপার লিমিট মাইনাস সূত্রের মাইনাস cos 2 ইন্টু লোয়ার লিমিট। এখন cos 4 পাই মানে 1, এই যে 1 মাইনাস cos 0 মানে 1, তাহলে এই অংশটা আমার 0 হয়ে যায়। তাহলে 0 দ্বারা যদি আমি এই পুরোটাকে গুণ করি, তার মান আমার 0ই হবে। তাহলে বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ারের মানটা, পাওয়ার অপচয় কত, 0। তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ারের মান, পাওয়ারের প্রমাণ, অথবা ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ারের প্রমাণ 0 প্রমাণ করো। তোমরা এই দুটো খুব ভালো করে ট্রাই করবা, এবং যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো এবং পরীক্ষা আসলে এটা অ্যান্সার দিতে পারো। নেক্সট স্লাইডে আমরা যাই। বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের পাওয়ার নির্ণয়। এখানে আমরা খেয়াল করি, বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট যেহেতু আমার বলেছে, তাহলে তাৎক্ষণিক ভোল্টেজ একই সূত্র, V = Vmax sin ওমেগা টি। সাইনোসয়েডাল কারেন্ট মানে তাৎক্ষণিক কারেন্টও তাই হবে Imax sin ওমেগা টি। অর্থাৎ আমার ভোল্টেজ যা হবে কারেন্টও তাই হবে, এদের মধ্যে কোনো অ্যাঙ্গেল ডিফারেন্স হবে না, যেহেতু বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট। আমরা আগেই পড়ে নিয়েছি বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে কোনো অ্যাঙ্গেল সৃষ্টি হবে না। যেটা হয়েছিল তোমরা মনে পড়ে কি, বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে ল্যাগ ছিল মানে 90 ডিগ্রি বিয়োগ করেছিলাম, বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে লিড ছিল 90 ডিগ্রি যোগ করেছিলাম। কিন্তু বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটে আমার কিন্তু ভোল্টেজ যেই ফর্ম আছে কারেন্টও একই ফর্ম হবে, কোনো অ্যাঙ্গেল পার্থক্য হবে না। আমরা এগুলো আগেই পড়িয়েছিলাম, তোমাদের কি মনে পড়ে কি? তাহলে আমরা যে কোনো মুহূর্তের পাওয়ারের সূত্র আমরা জানি P = VI। এখন এই V এর মান বসালাম Vmax sin ওমেগা টি, গুণন I এর মান বসালাম Imax sin ওমেগা টি। তাহলে Vmax Imax গুণ করলে হলো Vmax Imax, আর sin ওমেগা টি ইন্টু sin ওমেগা টি, sin আর sin গুণ করলে হলো sin স্কয়ার ওমেগা টি। এটা কি বুঝতে পেরেছো কি? এখন আবার 2 দ্বারা ভাগ করে নিলাম, তাহলে 2 দ্বারা গুণ করে নিলাম, মানের কোনো চেঞ্জ হলো না। কেন করলাম? একটা সূত্র আনার জন্য, 2 sin স্কয়ার ওমেগা টি, 2 sin স্কয়ার ওমেগা টি। কারণ আমি করি কেন, sin স্কয়ার ওমেগা টি এর ইন্টিগ্রেশন নেই, এই জন্য আমি এটাকে 2 sin স্কয়ার নিয়ে আসলাম, 2 দ্বারা ভাগ করলাম, 2 নিয়ে আসলাম, তাহলে 2 sin স্কয়ার ওমেগা টি। এখন 2 sin স্কয়ার ওমেগা টি, এটা ত্রিকোণমিতির সূত্র আছে 2 sin স্কয়ার থিটা। 2 sin স্কয়ার থিটার এটা ত্রিকোণমিতির সূত্র হলো 1 minus cos 2 theta by 2। তোমরা একটু দেখে নিবে ত্রিকোণমিতির সূত্র, 2 sin স্কয়ার থিটার সূত্র হলো 1 minus cos 2 theta by 2। তাহলে এটাকে আমি আলাদা আলাদা করে নিলাম, Vmax Imax by 2 minus Vmax Imax cos 2 theta by 2। এটা কি বুঝতে পেরেছো? আমি এটাকে আলাদা করে নিলাম, একটা হলো এটা গুণ করলাম 1 দ্বারা, এটাকে গুণ করলে Vmax Imax by 2, আবার Vmax Imax কে cos 2 theta দ্বারা গুণ করলে হয় Vmax Imax cos 2 theta by 2। বুঝতে পেরেছো কি? আলাদা করে নিলাম। এখন এটা হলো যে কোনো মুহূর্তের পাওয়ার। এটাকে আমার তাহলে আগের মতো আমার
গড় পাওয়ার বের করতে হবে। নেক্সট স্লাইডে চলে যাই। আগের লাইনটা আমি লিখে নিলাম। এখন গড় পাওয়ার মানে ক্যাপিটাল পি, গড় পাওয়ার যখন আমি করব তখন একটা সাইকেলে বিবেচনা করব 360 ডিগ্রি, 0 থেকে 360 ডিগ্রি। তাহলে 1/2 পাই ইন্টিগ্রেশন 0 to 2 পাই, এই প্রথম অংশটা লিখলাম ডি ওমেগা টি, ওমেগা টির সাপেক্ষে আমি এটা চেঞ্জ করব সবসময় ওমেগা টি যে কোনটা দেওয়া থাকবে। আবার এটাকে আলাদা লিখলাম 1/2 পি ইন্টিগ্রেশন 0 to 2 পাই, এই মানটা লিখে নিলাম। তার সাথে ডি ওমেগা টি অর্থাৎ ডি ওমেগা টির সাপেক্ষে চেঞ্জটা করে নিলাম। তাহলে এখন আসি, এই অংশটা কনস্ট্যান্ট, এটাকে বাইরে নিয়ে আসলাম। তাহলে আমার ভিতরে রইলো ইন্টিগ্রেশন ডি ওমেগা টি ইন্টিগ্রেশন ডিএক্স, এর ইন্টিগ্রেশন হলো 1 অর্থাৎ ডি থিটার ইন্টিগ্রেশন হলো 1। তাহলে এই 1 কিন্তু আমার লিমিট কিন্তু এখনো বসাইনি। তাহলে 0 to 2 পাই অর্থাৎ লোয়ার লিমিট 0, আপার লিমিট 2 পাই। লিমিট আমরা পরে বসাবো। আবার এখানে আসি, এই অংশটা কনস্ট্যান্ট বিম্যাক্স আইম্যাক্স বাই 2 বাইরে নিয়ে আসলাম, গুণন এখন cos থিটার ইন্টিগ্রেশন করব আমরা। cos থিটার ইন্টিগ্রেশন হলো sin থিটা, এখানে কিন্তু cos থিটার ইন্টিগ্রেশন হলো sin থিটা, আর ওমেগা টির সাথে যেটা আছে সেটা দ্বারা ভাগ। এর আগে ক্যালকুলেশন করেছিলাম sin থিটার ইন্টিগ্রেশন হলো মাইনাস cos থিটা, মনে পড়ে কি? আর cos থিটার ইন্টিগ্রেশন হলো sin থিটা, এখানে কোনো মাইনাস হবে না। তাহলে cos থিটার ইন্টিগ্রেশন হলো sin থিটা, আর ওমেগা টির সাথে 2 আছে, 2 দ্বারা ভাগ। তাহলে লিমিট বসিয়ে দিলাম 0/2 পাই। এখন এখানে সব ঠিক আছে, এই 1 এর পরিবর্তে লিমিট বসালাম 2 পাই, মাইনাস সূত্রের 1 এর পরিবর্তে লোয়ার লিমিট বসালাম 0, 1 into 0 মানে 0। এখানে যা আছে তাই লিখলাম, এই 2 দ্বারা গুণ করে এখানে নিয়ে আসলাম sin 2 into ওমেগা টির পরিবর্তে 2 পাই মাইনাস সূত্রের sin 2 into লোয়ার লিমিট। ওকে, তাহলে এটাকে আমি ক্যালকুলেশন করলে আসে 2 পাই, এই অংশটাই থাকে আমার, এই অংশটা 0 হয়ে যায়, কারণ এই sin 4 পাই মানে 0 মাইনাস sin 0 মানে 0। তাহলে এই ব্র্যাকেটের পুরো অংশটা যদি 0 হয়, 0 মানে 0, তাহলে এই 0 দ্বারা এই পুরাটাকে গুণ করলে এই পুরাটা মানটা আমার 0 হয়ে যায়, এই পুরা মানটা আমার 0 হয়ে যায়। এই জন্য এই মানটার লেখা হয়নি। তোমরা বুঝতে পেরেছো কি? এখন 2 পাই দ্বারা এটাকে গুণ করলে এই 2 পাই আমার কাটা যাচ্ছে, তাহলে আমার থাকতেছে ভিম্যাক্স আইম্যাক্স বাই 2, ভিম্যাক্স আইম্যাক্স বাই 2 মাইনাস এই 0 দ্বারা এটাকে গুণ করলে 0, এটা আমার লেখার দরকার নেই। তারপরে তোমরা বুঝতে পেরেছো কি? এখন ভিম্যাক্স বাই রুট 2 ইন্টু আইম্যাক্স বাই রুট 2, 2 কে আমি লিখতে পারি রুট 2 ইন্টু রুট 2। এখন ভিম্যাক্স বাই রুট 2 মানে ভি ইন্টু আইম্যাক্স বাই রুট 2 মানে আই, ভিম্যাক্স বাই রুট 2 মানে ভি, আইম্যাক্স বাই রুট 2 মানে আই। এটা হলো ভোল্টেজের আরএমএস মান, কার্যকরী মান। তাহলে পাওয়ারের সূত্র আমরা পেলাম পি ইজ ইকুয়াল টু ভিআই। তাহলে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের পাওয়ার কিন্তু 0 না, পি ইজ ইকুয়াল টু ভিআই পেলাম। তাহলে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের পাওয়ারের মান কত? পি ইজ ইকুয়াল টু ভিআই। এখন পাওয়ার ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ এঁকেছি, দেখো একটা ভোল্টেজ লাইন আনুভূমিক, এটা হলো কারেন্টের লাইন। তাহলে আনুভূমিকের যে পাওয়ারটা সেটা হলো প্রকৃত পাওয়ার পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা, এটার একটা কোয়াড। উলম্ব যে পাওয়ারটা এটা হলো ভি ইন্টু আই সাইন থিটা, এটার একক ভার। এবং অতিভুজের যে পাওয়ারটা সেটা হলো এস ইজ ইকুয়াল টু ভিআই, এটার একক হলো ভিএ। তাহলে প্রকৃত পাওয়ার আমি বুঝতে পেরেছি, এটা একটা ত্রিভুজের সাথে সমকোণী ত্রিভুজের সাথে প্রকাশ করা হয়েছে, এই জন্য এটাকে পাওয়ার ত্রিভুজ বলা হয়। আর আপাত পাওয়ারের সূত্র হলো এস ইজ ইকুয়াল টু ভিআই ভিএ একক। আর প্রতি কার্যকরী পাওয়ার বা সক্রিয় পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ ইজ ইকুয়াল টু ভিআই সাইন থিটার একক হলো ভার। এখন যদি বলে যে ভিএ কে রেক্ট্যাঙ্গুলারে প্রকাশ করো, ভিএ মানে এইটাকে, তাহলে এককটাকে রেক্ট্যাঙ্গুলারে প্রকাশ করো, তাহলে এটা কি হবে? তাহলে এই একক ডব্লিউ একক প্লাস জে অফ ভার একক, ভার মানে
ভোল্টেজ অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, এটাকে বলে ভোল্টেজ অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, ভার মানে ভোল্টেজ অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। তাহলে আমি ভি এ সমান কি লিখতে পারি, ডব্লিউ প্লাস জে অফ ভার। যদি এটাকে বলে পোলার ফর্মে প্রকাশ করো তাহলে অ্যাঙ্গেল একটা থিটা থাকবে, তাহলে রুট ওভার প্রথম স্কোয়ার প্লাস দ্বিতীয়টা স্কোয়ার কিন্তু ট্যান ইনভার্স দ্বিতীয়টা ভাগ প্রথমটা, এটা আমরা আগেই করেছি। যদি বলে কেভি এর মাধ্যমে প্রকাশ করো তাহলে এটা কে দ্বারা, প্রত্যেকটাকে কে দ্বারা গুণ করে দেব, বাস। বুঝতে পেরেছো কি, যে রেক্ট্যাঙ্গুলার পোলার প্রকাশ করো আমরা আগে করেছি। আর পাওয়ার ত্রিভুজটা বুঝতে পেরেছো কি? ওকে, একটা সমস্যা নিয়ে আসা হয়েছে এবং তোমরা সমস্যা অবশ্যই পারবে, আমরা আগে করেছি। তারপরে দেখে নেই, একটি প্যারালাল সার্কিটের দুইটি শাখার ইম্পিডেন্স যথাক্রমে এত ওহম ও এত ওহম দেওয়া আছে। ওই সার্কিটে 230 অ্যাঙ্গেল 0 ডিগ্রি ভোল্ট হলে প্রকৃত পাওয়ার ও আপাত পাওয়ার নির্ণয় করা। তাহলে দেওয়া আছে প্রথম ইম্পিডেন্স, এই মানটা রেক্ট্যাঙ্গুলার দেওয়া আছে, এটাকে পোলারে নিলাম, এবং দ্বিতীয় ইম্পিডেন্সটা রেক্ট্যাঙ্গুলার আছে, এটাকে পোলারে নিলাম। নিশ্চয়ই তোমরা বুঝেছ। ভোল্টেজের মানটা দেওয়া আছে, আমার চেয়েছে প্রকৃত পাওয়ার, আমরা জানি ভিআই কস থিটা, এবং আপাত পাওয়ার ভিআই। এখন আমরা টোটাল ইম্পিডেন্সের সূত্র কি, যেহেতু প্যারালাল আছে তাহলে উপরে দুটো গুণফল নিচে দুটো যোগফল। এখন গুণফলের সময় পোলারের মান বসিয়ে দিয়েছি এবং যোগফলের সময় দেখো আমরা রেক্ট্যাঙ্গুলার মানটা বসিয়ে দিয়েছি। এখানে তোমরা ভালো করে খেয়াল করো, কেন আমরা জের মান এখানে বসালাম, কারণ এখানে যোগ করব, যোগ বিয়োগে রেক্ট্যাঙ্গুলার মান বসাবো এবং গুণের সময় পোলারের মান বসাবো। এটা আমরা আগেই বলেছি, তোমরা আমার সাথে মিলিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে জেড ইজিক্যাল টু এই মানে 10 গুণ করলে 100, এই অ্যাঙ্গেল যেহেতু গুণ আকার আছে তাহলে যোগ হবে, যোগ করলে হয় -16.27 ডিগ্রি, আর নিচে 6 আর 8 যোগ করলে হয় 14, আর 6 আর 8 যোগ বিয়োগ করলে যে -j2 হয়। এখন যেহেতু ভাগ করব তাহলে নিচেরটাকে আমি পোলারে নেব, তাহলে 14.14 অ্যাঙ্গেল -8.13 ডিগ্রি। এখন যেহেতু ভাগ করব 100 কে 14.14 দ্বারা ভাগ করলে 7.07, আর উপরের অ্যাঙ্গেল থেকে নিচের অ্যাঙ্গেল যদি আমি বিয়োগ করি আমার হবে -8.14 ওহম। তাহলে আমি ইম্পিডেন্স পেলাম এত ওহম, এটাকে রেক্ট্যাঙ্গুলার মানটা আমি বসালাম, রেক্ট্যাঙ্গুলার নিয়ে রাখলাম। এখন আই এর সূত্র কি জানি, ভি বাই জেড, ভি এর মান এত, জেড এর মান ওই আমি পোলারের মানটা বসে দিলাম, তাহলে হলো 32.53 অ্যাঙ্গেল 8.14 ডিগ্রি অ্যাম্পিয়ার। এই অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল বিয়োগ করলে অ্যাঙ্গেলটা কিন্তু প্লাস হয়ে যায়। তাহলে প্রকৃত পাওয়ার ভি আই কস থিটা, ভি এর মান 230, আই এর মান 32.53, এই আই এর মান, এবং কস ডিগ্রির মান হলো 8.14 ডিগ্রি। এটাকে ক্যালকুলেশন করলে আমার আসে 7406.5 ওয়াট অ্যান্সার। আর আপাত পাওয়ারের সূত্র হলো ভিআই, ভি এর মান 230, আই এর মান 32.53, এটাকে করলে আমার আসলো 7481.9 ভিএ, এককটা কিন্তু ভিএ, খেয়াল করো অ্যান্সার। তোমরা বুঝতে পেরেছো কি? তাহলে এটা হলো আপাত পাওয়ার, আপাত পাওয়ার এককটা ভিএ লিখবো, আর প্রকৃত পাওয়ারের এককটা আমি ওয়াট লিখবো। এটা যেহেতু হাজারের ওয়াট উপরে হয়ে গেছে তাহলে এটা কিলো ওয়াট লিখতে পারি। যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে হবে 7.4 কিলো ওয়াট। এটা আরেকটু লিখতে পারো যে 7.41 কিলো ওয়াট। আর এটা যেহেতু হাজারের বেশি হয়ে গেছে আমরা কেভিএ লিখতে পারি, 7.48 কেভিএ। যদি তুমি 1000 দ্বারা ভাগ করো তাহলে কেভিএ হবে। তাহলে বুঝতে পেরেছ অবশ্যই। পাঠ মূল্যায়ন, আমরা দেখতেছি সক্রিয় পাওয়ারের সূত্র কি তোমরা অবশ্যই জানো, এই যে ভিআই সাইন থিটা, এর একক হলো ভার, সক্রিয় পাওয়ার। 2 নাম্বার, কারেন্টের উলম্ব উপাদানের নাম কি? উলম্ব উপাদানের নাম হলো কোয়ার্টেসার কারেন্ট, এটার সূত্র হলো আই সাইন থিটা। এই যে উলম্ব কারেন্ট সাইন থিটা, যদি আনুভূমিক কারেন্ট বলতো তাহলে হয়তো আই কস থিটা। ওকে। 3 নাম্বার, পাওয়ার ফ্যাক্টর কি? আমরা বলেছি ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইনের মানকে পাওয়ার ফ্যাক্টর বলে, এবং cos θ = r/z, এটাকে আমরা পাওয়ার ফ্যাক্টর বলবো।
তারপর হচ্ছে আপাত পাওয়ারের একক কোনটি? অবশ্যই আমরা জানি, তোমরা জানো, ভিএ। 4 নাম্বার বলছে পাওয়ার ত্রিভুজ অঙ্কন করো। তাহলে আমরা দেখে নেই, এই যে একটা ভোল্টেজ, একটা কারেন্ট, এর মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা থাকবে, তাহলে একটা এই যে প্রকৃত পাওয়ার থাকবে, অর্থাৎ আনুভূমিকের সাথে প্রকৃত পাওয়ার, উলম্ব পাওয়ার থাকবে, এই যে উলম্ব অবস্থায় যে পাওয়ার সেটা হলো সক্রিয় পাওয়ার, কিউ ইজ ইকুয়াল টু বিআই সাইন থিটা, এবং আপাত পাওয়ার হবে এটা এস ইজ ইকুয়াল টু ভিআই ভিএ। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তোমাদের জন্য 5টা বাড়ির কাজ নিয়ে এসেছি। বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার অপচয় শূন্য প্রমাণ করো। পাওয়ার ত্রিভুজ অঙ্কন করে সূত্র সহ 3 প্রকারের পাওয়ারের অবস্থান দেখাও। 3 নাম্বার, বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অপচয় শূন্য কেন প্রমাণ করো। এটা ক্যাপাসিটিভ সার্কিট হবে, যেহেতু ইন্ডাকটিভ সার্কিট আগে দিয়েছি, ক্যাপাসিটিভ সার্কিট হবে। আর 2টা অঙ্ক দিয়েছি, এই অঙ্ক যদি পারো তাহলে তোমরা পাওয়ারের যে কোনো অঙ্ক তোমরা পরীক্ষা আসলে পারবে। তাহলে আগামী ক্লাসে আলোচ্য বিষয় হবে 4র্থ অধ্যায় পলিফেজ সিস্টেমের ধারণা এবং 5ম অধ্যায় পলিফেজ সিস্টেমের আন্তঃসংযোগ। তাহলে তোমরা এই 2টা চ্যাপ্টার দেখে আসবে এবং এই ভিডিওটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করুন। সকলে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ক্লাসে তোমাদের উপস্থিতি কামনা করছি। ধন্যবাদ সকলকে।